রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে একটি চাঞ্চল্যকর ভিডিও। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরকে সাধারণ জনতা মারধর করেছে। মুহূর্তেই ভিডিওটি নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। নানা রকম মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি মিশা সওদাগরের নজরেও আসে। ঘটনার পরিপ্রেক্ষিতে মিশা সওদাগর নিজেই মুখ খোলেন এক ভিডিও বার্তায়। বুধবার 14 মে রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে একটি চাঞ্চল্যকর ভিডিও। ক্যাপশনে দাবি করা হয় এটি খ্যাতিমান অভিনেতা মিশা সওদাগরকে রাস্তায় মারধরের দৃশ্য। কেউ লিখছে মিশাকে গণপিটুনি দেয়া হলো, আবার কেউ বলছে গত সরকারের দোসর হওয়ায় জনতা তাকে রক্ষা করেনি। এমন উত্তপ্ত মন্তব্যে গরম হয়ে ওঠে ফেসবুক, টিকটক সহ নানা প্ল্যাটফর্ম। দেশের কয়েকটি গণমাধ্যমেও ছড়িয়ে পড়ে এই খবর। ভক্ত অনুরাগীরা পড়ে যান চরম দুশ্চিন্তায়। কিন্তু সত্য ঘটনা একেবারেই ভিন্ন। মিশা সওদাগরকে মারধরে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গেছে তিনি মিশা নন, বরং এই মুহূর্তে মিশা সওদাগর রয়েছেন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায়। হাঁটুর জটিল সমস্যার কারণে তিনি ডালাসের একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তার সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির আরেক সদস্য অভিনেতা জায়েদ খান। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, মিশা ভাইয়ের হাঁটুর সফল অপারেশন হয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। এদিকে মিশা নিজেও এই ভুয়া ভিডিওর ব্যাপারে অবগত হয়ে হাসপাতাল থেকেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত লাইভ করেন। যদিও লাইভের শব্দ স্পষ্ট ছিল না, তবে সেখানে তাকে বলতে শোনা যায়, আমি সাধারণত লাইভে আসি না, কিন্তু আজ বাধ্য হয়ে হাসপাতালে বসে লাইভ করছি। কেউ বা কারা আমার নামে একটা মারধরের ভিডিও ছড়িয়েছে। আমি একেবারে অপ্রস্তুত হয়ে গেছি। এটা খুবই দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে উত্তেজিত জনতা রাস্তায় ঘিরে ফেলেছে এবং মারধর করছে। সেই দৃশ্যই ক্যাপশন বসিয়ে বলা হচ্ছে, এই ব্যক্তি মিশা সওদাগর। ভিডিওর নিচে হাজার হাজার কমেন্ট, শেয়ার আর নানান গুজব। অথচ বাস্তবতা হলো ভিডিওটি মিথ্যা, উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর। হাসপাতালে বিছানায় শুয়ে থাকা মিশার একটি ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে ভক্তরা আরও বিভ্রান্ত হন। অনেকেই মনে করেন তিনি হয়তো মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু পরে জানা যায় এটি তার অস্ত্রোপচারের পর তোলা একটি স্বাভাবিক ছবি।